হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রাস মম কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ঝটপট যারা বাড়িতে খিচুড়ি তৈরি করতে চান বাট হাতে একদমই সময় নাই, তারা এই রেসিপিটি দেখতে পারেন। আমি আজকে 5 মিনিটের মধ্যেই খিচুড়ি তৈরি করেছি, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। এই রেসিপিটি ব্যাচেলারদের জন্য বেশি সুবিধা, কারণ তারা তো খুবই অল্প সময়ের মধ্যে একটা রেসিপি চাইলে তারা এই রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে নিতে পারবে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা চাইলে এটি ট্রাই করতে পারেন। আমি একটা প্রেসার কুকার নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা, আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন। আমি একটা মাঝারি সাইজের আলু কেটে দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন, লাল মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটা তেজপাতা দিয়েছি। এবার চাল আর ডাল দিয়ে দেব। চাল আর ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাজার দরকার নাই, মশলার সাথে ভালোভাবে মিশালেই হবে। এটা কিন্তু অবশ্যই প্রেসার কুকারে করতে হবে, না হলে কিন্তু 5 মিনিটের মধ্যে খিচুড়িটি হবে না। এই জন্য অবশ্যই প্রেসার কুকার ব্যবহার করবেন, তাহলে ঝটপট এটি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। চাল আর ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিব। পানিটা আপনারা বুঝে দিবেন, কারণ প্রেসার কুকারে বেশি পানি লাগে না। এবার ঢাকনা দিয়ে দেব। আমি এখানে 3টা সিটি দিয়েছি, আপনারা চাইলে 3 থেকে 4টা দিলেই হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা বাড়িয়েই রাখবেন, কমানোর দরকার নেই। এই তো রেডি হয়ে গেল খিচুড়ি। দেখুন পারফেক্ট হয়েছে। এবার আমি জিরা আর গরম মশলা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। এবার ভালো করে মিশিয়ে নেব খিচুড়ির সাথে। অবশ্যই ভেজে দিবেন, তাহলে অনেক টেস্টি হবে। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।